সুতরাং ওই আল্লাহর উপরে তাওয়াক্কুল, ওই আল্লাহর গোলামীর কাছে মাথা নত করে, সকল ক্ষেত্রে ওই আল্লাহর উপরে ভরসা করে, জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর উপরে ভরসা করে, সকল বাধা প্রতিবন্ধকতার বিরোচিত মোকাবেলা করে আল্লাহ দ্বীন প্রতিষ্ঠার জন্য সাক্ষীরার ময়দানে আবার ঝাঁপিয়ে পড়তে হবে। কারা কারা রাজি আছেন দুই হাত উঁচু করে আরেকবার আল্লাহকে দেখা। প্রথম যখন তাকবীরের স্লোগান উচ্চারিত হয়েছে, আবু জেহেল ঘরে থাকতে না পেরে রাস্তায় নেমে এসেছে। আবু জেহেলকে দেখার সাথে সাথে লোকেরা বলা বলি করছে, নেতা দেখেন তো চিনতে পারেন নাকি, ঘটনা কি? এরা আপনার কাছে পারমিশন নিছে, এদের এত বড় সাহস কই থেকে আসলো? ও নেতা দেখেন তো এদেরকে চিনতে পারেন নাকি, লোকগুলোকে চেনা যায় নাকি, এরা আবার নতুন রাজনৈতিক দল বের করছে নাকি? ও নেতা দেখেন তো এদের নিবন্ধন হয়েছে নাকি, লাইসেন্স হয়েছে নাকি, এদের মার্কাটা কি, এদের নেতাকে? আবু জেহেল বলে, আমার চোখের সামনে থেকে সরে যাও, মিছিলটা ভালোভাবে পর্যবেক্ষণ করতে দাও। মিছিল ভালোভাবে পর্যবেক্ষণ করার পরে আবু জেহেল বলল, আরে এটা অন্য কোনো পার্টির মিছিল নয় রে, এটা অন্য কোনো পার্টির মিছিল নয়, এটা আমার ভাতিজা মুহাম্মাদের পার্টির মিছিল। আল্লাহু আকবার বলেন। আবু জেহেল বলেছে যে আমি প্রথম যেবার ওমরের কণ্ঠে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান শুনেছি, আমার মনে হয়েছে আমার কলিজায় কেউ যেন বর্ষা দিয়ে আঘাত করেছে। আল্লাহু আকবার। এই মিছিল সেই মিছিল। মাত্র 13 জন কর্মী নিয়ে প্রথম যেদিন মক্কা নগরীতে ওমর আর হামজার নেতৃত্বে মিছিল বের হয়েছে, সেই দিনেই আবু জেহেলের কলিজা পুড়ে ছাই হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই মিছিল সেই মিছিল। এই মিছিল আমাদের পূর্বপুরুষ রাসূলের চাচা হামজার তাকবীর, খাত্তাবের পুত্র ওমরের তাকবীর। এ তাকবীর আমাদের পূর্বপুরুষ আর্তুগুল গাজীর তাকবীর, ওসমান গাজীর তাকবীর, ওরহান গাজীর তাকবীর। এ তাকবীর আমাদের পূর্বপুরুষ সালাউদ্দিন আইয়ুবীর তাকবীর, কনস্টান্টিনোপল বিজয়ী মুহাম্মদ আল ফাতির তাকবীর। এ তাকবীর আমাদের পূর্বপুরুষ বাংলা বিজয়ী মহান বীর ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খিলজির তাকবীর। কথা বলেন ঠিক না বেঠিক? যে বখতিয়ার খিলজি মাত্র 17 জন সৈন্য নিয়ে গোটা বাংলায় লক্ষণ সেনের রাম রাজত্বকে কবর দিয়ে বাংলায় কালেমার পতাকা উড্ডীন করেছিল, আমরা সেই বখতিয়ার খিলজির উত্তরসূরি। প্রয়োজনে লক্ষণ সেনের বেটিকে আমরা তাড়িয়েছি, তাদের রক্তের উপরে, শহীদদের রক্তের উপরে বখতিয়ার খিলজির রেখে যাওয়া সেই কালেমার পতাকা এই বাংলায় আবার উড্ডীন হবে। কারা কারা রাজপথে নামতে রাজি আছেন দুই হাত উঁচু করে আল্লাহকে দেখা। লিল্লাহি তাকবীর। কষ্ট হচ্ছে আপনাদের? কোনো অসুবিধা? আমার ভাইরা, সুতরাং আলোচনা হতে হবে স্রেফ কোরআন থেকে। কোথার থেকে? আচ্ছা, কোরআন থেকে মাহফিলে আসলে আপনারা একটা কমন স্লোগান দেন, সেটা কি? সব সমস্যার সমাধান। সব সমস্যার সমাধান যে আল্লাহর কোরআনে আছে, এই বিশ্বাস আমাদের আছে? আছে আছে, বিশ্বাস আছে। কথা আমার না আল্লাহ? জোরে বলেন। আল্লাহ বলেন, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। আল্লাহু আকবার। وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ, নবী এই যে কিতাব তোমার উপরে নাজিল করেছি, তিবিয়ানান লিকুল্লি শাই, এই কিতাবের ভিতরে আমি আলোচনা করি নাই, এই কিতাবের ভিতরে আমি সমাধান দেই নাই, দুনিয়ায় এমন কোন সমস্যা নবী আমি রাখি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া হুদাম ওয়া রাহমা, এটা পথনির্দেশিকা এবং অনুগ্রহ। অবশ্যই লিল মুসলিমিন, আর মুসলমানদের যাবতীয় সুসংবাদ আল্লাহর এই কালামে রয়েছে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আমি আলোচনার জন্য ছোট্ট একটা বিষয় নির্ধারণ করেছি। কষ্ট হচ্ছে আপনাদের? কোনো অসুবিধা? আচ্ছা, মুরব্বী 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 কোথায় যাবে? আচ্ছা, বাথরুম থেকে আসেন, কোনো অসুবিধা নেই। যদি কষ্ট হয় আমরা এক্ষুনি দোয়া করে দিই, ইস্তিগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা। হ্যাঁ, আচ্ছা শোনেন,
আমরা খুব বেশি লম্বা করতে চাই না, খুব গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট নিয়ে মাত্র আধা ঘন্টা কথা বলতে চাই। কোনো অসুবিধা, কোনো সমস্যা? আচ্ছা আমার ভাইরা শোনেন, বিষয়টা হলো বিগত কয়েকদিন আগে যে আন্দোলনের মাধ্যমে নতুন এক বাংলাদেশ আমরা পেয়েছি, এই বাংলাদেশে আন্দোলনের মূল কারণ ছিল বৈষম্যহীন সমাজ গঠনের জন্য। ঠিক না ঠিক বলেন? ক্ষুধা দারিদ্রতা মুক্ত একটা বৈষম্যহীন সমাজ কিভাবে গঠন হবে আমরা আল্লাহর কোরআন থেকে জানবো ইনশাআল্লাহ। আমার সাথে বলেন, আল্লাহ বলেন ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, নবী কুরাইশের লোকেরা মনে করেছে ব্যবসা বাণিজ্য বৃদ্ধি হলে, আমদানি রপ্তানি বাড়লে আর রাস্তাঘাট চকচকার উন্নয়ন হইলেই বোধহয় ক্ষুধা দারিদ্রতা অভাব অনটন দূর হবে। নবী আপনি জানাই দেন, রাস্তাঘাটের উন্নয়ন হইলে, বড় বড় ব্রিজ কালভার্ট তৈরি হলেই উন্নয়ন হয় না। বড় বড় মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি করে রডের বদলে বাঁশ দিয়া জনগণের সম্পদ লোপাট করে যারা বিদেশে পাচার করেছে, তারা মূলত দেশে কৃত্রিম সংকট সৃষ্টি করেছে। অভাব অভিযোগ দূর হওয়া তো দূরের কথা, বড় বড় প্রজেক্টের নামে জনগণের পকেট মেরেছে। কথা বলেন ঠিক না ঠিক? রব্বুল আলামিন কুরাইশের লোকদেরকে জানাই দিতে নির্দেশনা দিলেন। রব্বুল আলামিন বলেন, নবী জানাই দেন কুরাইশের লোকদেরকে এবং গোটা পৃথিবীর মানুষদেরকে জানাই দেন, অভাব অনটন থেকে যদি চিরতরে মুক্ত হতে চাও তাহলে রবের গোলামি মেনে নিতে হবে, কাবার মালিকের গোলামি মেনে নিতে হবে। আল্লাহু আকবার বলে, কার গোলামি? আল্লাহর গোলামি মেনে নিতে হবে। আল্লাহ বললেন, ওই যে কাবা ঘর দেখছো, ওই কাবার মালিকের দাসত্ব জীবনের সকল ক্ষেত্রে মেনে নিতে হবে। আমার ভাইয়েরা, কাবার মালিকের দাসত্ব মেনে নিলে কি লাভ হবে? আল্লাহ বলেন, আল্লাযী আত'আমাহুম মিন জু', চিরতরে ক্ষুধার দারিদ্রতা দূর হয়ে যাবে। শুধু ক্ষুধা দারিদ্রতা দূর হবে তাই নয়, আল্লাহ বলেন ওয়া আমানাহুম মিন খাউফ, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরী ষোড়শী রমণী নিজের সহায় সম্ভ্রম ইজ্জতাবরু নিয়ে একাকিনী পথে হেঁটে যাবে, কোন সন্ত্রাসী তাকে ধমক পর্যন্ত দেবে না। আল্লাহু আকবার বলে, এমন একটা সুন্দর সমাজ গঠনের জন্যই তো আমরা লড়াই করছি। ঠিক না বেঠিক? কিভাবে এই সমাজ গঠন হবে আমার ভাইয়েরা? শুধুমাত্র সামাজিক এবং রাষ্ট্রীয়ভাবে নয়, আল্লাহর গোলামীর বিধানকে যদি আমরা মেনে নেই, ব্যক্তিগত জীবনেও আমাদের অভাব অনটন চিরতরে দূর হয়ে যাবে। কালামে পাক থেকে একটা উদাহরণ দিতে চাই। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন। মুসার নাম শোনেন নাই? পিছনের লোকজন শোনেন নাই? আচ্ছা, মুসার নাম শোনেন নাই যারা, দুই হাত উঁচু করে আল্লাহকে দেখান তারা আছে কেউ? মজার ঘটনা শোনেন। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম বাজারে গেছেন। পয়গম্বররাও তো বাজারে যাইতো না? পয়গম্বরদের স্ত্রী সন্তান ছিল না? প্রসাব পায়খানা করতো না? জ্বর আসতো না? মানে পয়গম্বররাও মানুষ ছিলেন। ঠিক না ঠিক বলে? আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম বাজারে গেলেন। বাজারে যাওয়ার পরে মুসা আলাইহিস সালাম দেখলেন দুই গ্রুপের সংঘর্ষ শুরু হয়েছে। মুসা আলাইহিস সালাম খেয়াল করে দেখলেন এক গ্রুপের লোক একটা সাধারণ নিরীহ মানুষকে বেধড়ক মারপিট করতেছে। খেয়াল করে মুসা আলাইহিস সালাম দেখলেন সরকারি দলের সন্ত্রাসীরা, ফ্যাসিস্ট ফেরাউনের লোকেরা একজন নিরীহ বনী ইসরাইলীকে বেধড়ক মারপিট করতেছে। এই দৃশ্য দেখার পরে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম নবী হিসাবে জুলুম দেখে তিনি সহ্য করতে পারলেন না। মারামারির মাঝখানে ঢুকে গেলেন মুসা আলাইহিস সালাম। মারামারির মাঝখানে যখন মুসা আলাইহিস সালাম ঢুকে গেলেন, মারামারির মাঝখানে ঢুকে যাওয়ার পরে যেই লোকটাকে সবাই মেরে ধরে পেটাচ্ছে, ওই লোকটার ওই মাইরগুলো ঠেকানোর জন্য, প্রতিরোধ করার জন্য চেষ্টা করে যাচ্ছে। এইভাবে যখন প্রতিরোধ করার জন্য মুসা আলাইহিস সালাম হাত এগিয়ে দিচ্ছেন, পয়গম্বর মুসার উপরেও আঘাত এসেছে। আর মুসার উপরে যখন আঘাত এসেছে তখন মুসা বেশি নয়, মাত্র একটা ঘুষি দিয়েছে। একটা ঘুষি দেওয়ার সাথে সাথে ফ্যাসিস্ট ফেরাউনের একজন সন্ত্রাসী, ফ্যাসিস্ট ফেরাউনের হেলমেট কোম্পানির একজন সন্ত্রাসী এক ঘুষিতে জমিতে লুটিয়ে পড়েছে। আল্লাহু আকবার।
একটা ঘুষি দিছে মাত্র, কয়টা? এক ঘুষিতে কাইদ হয়ে গেছে। আছে না আমার ভাইরা? যারা আমাদের ভয় দেখাইতো আগে, ওরা কিন্তু ম্যাক্সিমাম মাদকাসক্ত। কি শক্ত? নামাজ পড়ে না 1 ওয়াক্ত, গাঞ্জা খাইতো 5 ওয়াক্ত। ওরা হুমকি দিত খুব, কিন্তু বাস্তব ময়দানে যদি ফাইট লাগতো, এক ঘুষি দিলে ওরাও কাইদ হয়ে যাবে। ঠিক না ঠিক বলে? ওদের ভিতরে কলকবজা সব নষ্ট, মেশিন সব দুর্বল। ঠিক না ঠিক বলে? ফ্যাসিস্ট ফেরাউনের লোক বড় বড় মাতাব্বরি করেছে, মুসার এক ঘুষিতে কাইদ হয়ে গেছে, মাটিতে লুটিয়ে পড়েছে। কিছুক্ষণ পরে জানা গেল মাটিতে লুটিয়ে পড়া লোকটা মাটির নিচে দাফন হয়ে গেছে। খবর জারি হয়ে গেল ফেরাউনের দরবারে, ফ্যাসিস্ট ফেরাউনের আদালতে মুসার নামে ওয়ারেন্ট ইস্যু হয়ে গেল, মুসার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়ে গেল। আল্লাহ এবার মুসাকে নির্দেশ দিলেন, ও মুসা, তুমি যে কাজটা করেছো এটা আমার গোলামির কাজ করেছো। ও মুসা, তুমি যা করেছো তুমি ন্যায় সঙ্গত কাজ করেছো। ও মুসা, তুমি ভয় পেও না, কিন্তু কিছুদিন তোমাকে পালিয়ে থাকতে হবে মুসা। মুসা আল্লাহর নির্দেশে মিশর থেকে মাদিয়ানে হিজরত করলেন। আমার ভাইরা, বেকার যারা আছেন, যুবক বন্ধুরা, ব্যবসা যাদের উন্নতি হয় না, বেকার যারা আছেন, ক্ষুধা দারিদ্রতা যাদের পিছু ছাড়ে না, মা বোনেরা, আপনারা যারা আপনাদের সংসারে জীবনে উন্নতি হয় না, আজকের এই একটি ঘটনা আপনাদের গোটা জিন্দেগির চোখ খুলে দিতে পারে। গভীর মনোযোগ দেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাম ফেরারি আসামি মিশর থেকে মাদিয়ানে পালিয়ে এসেছেন। মিশর থেকে মাদিয়ানে পালিয়ে আসার পরে দীর্ঘ পথ পাড়ি দিয়ে মুসা আলাইহিস সালাম একটা গাছের নিচে আশ্রয় গ্রহণ করেছেন। মুসা আলাইহিস সালাম কোথায় থাকবেন জানেন না, কি খাবেন কিছুই জানেন না, পকেটে একটা টাকা নাই, পকেটে একটা পয়সা নাই, মাথা গোঁজার কোনো আশ্রয় নাই। পয়গম্বর মুসা আলাইহিস সালামের কোনো আত্মীয় স্বজন মাদিয়ানে নাই। মুসা যাবে কোথায়, থাকবে কোথায়, ঘুমাবে কোথায়, খাবে কি, মুসার কিচ্ছু জানা নাই। আল্লাহ নির্দেশ দিয়েছে, মুসা মাদিয়ানে গিয়ে গাছের নিচে আশ্রয় গ্রহণ করেছে। এবার মুসা খুব খেয়াল করে দেখলেন, যেই গাছের নিচে মুসা আশ্রয় নিয়েছেন, অদূরেই একটা কূপের মধ্য থেকে কিছু লোক নিজেদের পশুদের জন্য খাবার তুলতেছে, আর কিছু দূরে 2 জন নারী তাদের পশু পাল নিয়ে অপেক্ষা করতেছে। মারাত্মক ঘটনা, কান লাগান। পুরুষ লোকেরা ওখানে পানি তুলে নিজেদের পশুদেরকে খাওয়াচ্ছে, কিন্তু মহিলারা পুরুষদের কাছে যাচ্ছে না। মুসা আলাইহিস সালাম খেয়াল করে দেখলেন, ওই মহিলাগুলো পুরুষরা আছে বলে পর্দানিশীন পরহেজগার 2 জন মহিলা। মা বোনেরা কান লাগান, মারাত্মক একটা ঘটনা, গোটা জিন্দেগি আমাদের পরিবর্তন হতে পারে। মহিলাগুলো পুরুষদের কাছে যাচ্ছে না, কারণটা কি? কারণটা হলো মহিলারা ভাবতেছে, ওই এতগুলো পুরুষ লোকের মধ্যে আমরা ঠেলা ঠেলি করে যুদ্ধ করে আমাদের পশুদেরকে পানি খাওয়ানোর চাইতে একটু অপেক্ষা করা ভালো। কথা বলেন ঠিক না ঠিক? আমাদের সমাজে এখন পুরো চিত্রটা উল্টা। সমান অধিকার। কি অধিকার? জোরে বলেন। আচ্ছা, ঢাকায় লোকাল বাসে উঠছেন? লোকাল বাসে উঠছেন কখনো? ওঠেন নাই বোধহয়। লোকাল বাসে যখন ওঠেন, পুরুষ আর মহিলা কোনো ভেদাভেদ আছে? ওরে বাবা রে বাবা, এ দৃশ্য দেখার মতো নয়। ঠিক না ঠিক বলেন? সমান অধিকার যাকে বলে, কে কাকে ঠেলি আগাই যাইতে পারে। ঠিক না ঠিক? আর সিটের ক্ষেত্রে কোনো তারতম্য আছে? মহিলাদের যদিও আগে বসার জন্য জায়গা আছে, কিন্তু এগুলো কোনো মানামানির কায়দা নাই। আপনি একজন হুজুর মানুষ, তরিকুল ভাইয়ের মতো ইয়া বড় জুব্বা বড় পাগড়ি পরা লোক যদি বসি থাকে, পাশে একজন গেঞ্জি পরা মহিলা আসি বসি পড়বে, কোনো অসুবিধা নাই। ঠিক না ঠিক? এই দৃশ্য আমাদের সমাজে আছে না নাই? আমার ভাইয়েরা, মহিলাগুলো যাচ্ছে না ওখানে, কারণটা কি? মুসা আলাইহিস সালাম খেয়াল করে দেখলেন, এই মহিলাগুলো সাধারণ কোনো মহিলা না, পর্দানিশীন পরহেজগার মহিলা। আর মুসা তো এমনি পলাতক আসামি। আমার ভাইয়েরা, এইরকম ন্যায়ের পথে থাকার কারণে বাড়ি ঘর ছেড়ে পলাতক আসামি হয়েছে। সাতক্ষীরায় এমন লোক আছে না নাই? আছে। পালিয়েছিলেন আপনাদেরও অনেকে, কিন্তু পালিয়ে থাকার যে কষ্টটা, এটা সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া দুনিয়ার কেউ বুঝবে না। কথা বলেন ঠিক না বেটা? আমি ছোট্ট একটা উদাহরণ দিই। আমার নীলফামারীতে আসাদুজ্জামান নূরের গাড়ি বহলে হামলার
একটা মামলা হয়েছে, 8 জন খুন হয়েছিল, আপনারা জানেন। আসাদুজ্জামান নূর সাবেক সংস্কৃতি মন্ত্রী, নাট্যকার, তার গাড়ি বহরে হামলার যে মামলা হয়েছে, সেই মামলার আসামি হয়েছে আমাদের একজন সম্ভ্রান্ত পরিবারের লোক, ওই ইউনিয়নের সবচেয়ে ধনাঢ্যশালী পরিবারের লোক, ইসলামী আন্দোলনের দায়িত্বশীল। ঘটনার প্রেক্ষিতে পুরো এলাকা পুরুষ শূন্য হয়ে গেছে, একজন পুরুষ মানুষ গ্রামে থাকতে পারে নাই, আর ওই লোক হয়েছে মামলার 2 নম্বর আসামি। ভয়ানক মামলা। আহারে, উনি একদিন বর্ণনা করছে যে আমি সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে 4-5টা জেলায় ছিলাম। এমন একটা সিচুয়েশন ছিল, উনি বলেছে প্রথম দিকে আমি যাবার পরে কেউ আমাকে আশ্রয় দেয় নাই, আমি হোটেলে কাজ করে খেয়েছি, হোটেলে আমি গ্লাস প্লেট পরিষ্কার করে খেয়েছি। আপনাদের মধ্যে অনেক সম্ভ্রান্ত পরিবারের মানুষ, অনেক বড় বড় আলেম ওলামা জীবন বাঁচার তাগিদে সংগঠনের নির্দেশে বাইরে যেয়েছিল, বাইরে যেয়ে মানুষ ফ্রি খাওয়াবে, হয়তো অনেককে এইরকম অনেক ছোট ছোট কাজ করে খেতে হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? ওই লোক, আপনি তার চেহারা দেখলে বুঝবেন সে কত বড় সম্ভ্রান্ত পরিবারের সন্তান। তিনি হোটেলে, সাধারণ একটা ছোট হোটেলে মেসিয়ারের কাজ করেছে। এই কথা শোনার পরে আমার চোখে পানি থাকে না। ইসলামের জন্য মানুষের ত্যাগ, মানুষের কোরবানি, বিগত 15টা বছর যে অবর্ণনীয় জুলুম আর নির্যাতন হয়েছে, এই মানুষগুলোর চোখের পানি, কোরআনের পাখির রাত জাগা চোখের পানি, জায়নামাজ ভেজা চোখের পানি, এই চোখের পানির ফোঁটা কখনোই বৃথা যায় না। কথা বলেন ঠিক না? আমার ভাইয়েরা, মুসা আলাইহিস সালাম পলাতক আসামি, হত্যা মামলার আসামি পয়গম্বর মুসা আলাইহিস সালাম খেয়াল করলেন মহিলাগুলো ওখানে যেতে পারছে না, কারণ মহিলাগুলি সাধারণ মহিলা নয়, পর্দানিশীল পরহেজগার মহিলা। বুঝতে পেরে মুসা আলাইহিস সালাম ওই মহিলা 2 জনের কাছে যে, মেয়ে 2টার কাছে যে, পয়গম্বর মুসা আলাইহিস সালাম তাদের পশুগুলোকে নিয়ে যে পানি খাওয়ায়, আবার তাদের পশু তাদেরকে বুঝিয়ে দিলেন। এরপরে মুসা আলাইহিস সালাম আবার সেই গাছের নিচে এসে আশ্রয় গ্রহণ করলেন। মুসা আলাইহিস সালাম একবারের জন্য চিন্তা করলেন না, মহিলা 2টাকে যে এত বড় উপকার করলো, মহিলা 2 জনের কাছে কোনো পারিশ্রমিকও নিলেন না। আমার ভাইরা, মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে এই বিপদাপন্ন, প্রচন্ড সংকটাপন্ন মুহূর্তে মুসা আলাইহিস সালাম এবার আল্লাহর কাছে একটা দোয়া শুরু করলেন। কি দোয়া জানেন? মুসা আলাইহিস সালামের থাকার জায়গা নাই, মাথা গুজার ঠাই নাই, পকেটে একটা পয়সা নাই, খাবে কি সেটারও কোনো বন্দোবস্ত নাই। এমত অবস্থায় মুসা আল্লাহর কাছে হাত তুললেন, আল্লাহর কাছে ফরিয়াদ করা শুরু করলেন, আমার দিকে কান লাগান তো। মুসা আলাইহিস সালাম এই সময় কি দোয়া করতে পারেন? আপনারা হয়তো ভাববেন যে মুসা আলাইহিস সালাম দোয়া করবেন যে, আল্লাহ আমার অন্তত একটা চাকরির ব্যবস্থা করো। আমার মতো মানুষ হইলে আল্লাহর কাছে বলতাম, আল্লাহ আমার থাকার জায়গা নেই, একটা থাকার ব্যবস্থা করো। আমি সন্ধ্যাবেলা খাবো কি, আল্লাহ একটু খাবার ব্যবস্থা করো। আল্লাহ আমার জন্য একটা চাকরির ব্যবস্থা করো। ঠিক না ঠিক বলেন? কিন্তু বিশ্বাস করেন, প্রচন্ড বিপদাপন্ন মুহূর্তে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে চাকরিও চান নাই, আশ্রয়ও চান নাই, খাবারও চান নাই। পয়গম্বর মুসা আলাইহিস সালাম মারাত্মক একটা দোয়া করেছিলেন। আজকে যারা বেকার আছেন, যাদের ব্যবসায় উন্নতি হয় না, যাদের সংসারে উন্নতি হয় না, তাদের জন্য পয়গম্বর মুসার ওই দোয়াটা আজকে মুখস্থ করে যাবেন। পুরো ওয়াজের একটা কথাও যদি মনে না থাকে, পয়গম্বর মুসার সেই দোয়াটা মুখস্থ করে যাবেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাম সেদিন মারাত্মক একটা দোয়া করেছিলেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাম দোয়া করেছিলেন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। আল্লাহু আকবার। পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, ও আল্লাহ, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। ও আল্লাহ, তুমি আমার জন্য যা ভালো মনে করো আমি তারই মুখাপেক্ষী। আল্লাহু আকবার। কি বুদ্ধি দেখছেন মুসা? তার মানে মুসা আল্লাহকে বলে নাই যে আল্লাহ আমাকে খাবার দেন, চাকরি দেন, বাড়ি দেন, গাড়ি দেন, কিচ্ছু চাই নাই।
কারণ মুসা জানে আমি যে বিপদে পড়েছি, আল্লাহ তো ঠিকই জানে। কথা বলেন, তার মানে সব দায় দায়িত্ব আল্লাহ, মুসা আল্লাহর ঘাড়ে চাপাই দিছে। এবার আল্লাহ বুঝুক ঠেলা, ঠিক না? ঠিক বলেন, আমি তো আল্লাহর কারণে বিপদে পড়েছি, আমি তো আল্লাহর কারণে ফেরারি আসামি হয়েছি, আমি তো আল্লাহর কারণে মামলা মোকদ্দমায় পড়েছি, তাহলে সব দায় দায়িত্ব কার? কথা বলেন, এইটা হচ্ছে বুদ্ধিমত্তা। মুসা আলাইহিস সালাম সব দায় দায়িত্ব কাকে দিলেন? এবার আল্লাহর দায়িত্ব। মুসা যখন আল্লাহর উপরে ভরসা করেছে, আল্লাহর জন্য মুসাকে সাহায্য করা ওয়াজিব হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? কিছুক্ষণ পরে মেয়ে দুইজনের একজন আসলো, মারাত্মক ঘটনা, কাল লাগান। মা বোনেরা শোনেন, আপনাদের জন্য আজকের এই বিশেষ ওয়াজ। কোরআনে কারীমের সূরা কসস এই ঘটনা আল্লাহ উল্লেখ করেছেন। আল্লাহ বলেন, ফাজাআতহু ইহদাহুমা তামশি আলা ইসতিহিয়া। ওই দুইজন মহিলা যাদের পশুকে মুসা আলাইহিস সালাম পানি খাওয়াইছিলেন, ওই দুইজনের একজন মহিলা মুসা আলাইহিস সালামের কাছে আসলেন। ওই মহিলাদের একজন কিভাবে মুসা আলাইহিস সালামের কাছে আসলেন সেই কথাটাও আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। আল্লাহ বললেন, ফাজাআতহু ইহদাহুমা তামশি আলা ইসতিহিয়া। ওই মহিলাদের একজন অত্যন্ত লজ্জাশীলতার সাথে ভালো পোশাক পরিধান করে মুসার কাছে এসেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আল্লাহ তো কোরআনে এই কথাটা এইভাবেও বলতে পারতো যে মুসা যেই দুইজন মহিলাকে খাবার, মহিলাদের পশুকে খাবার খাওয়াইছে, তাদের একজন মুসার কাছে আসলো, ব্যাস এতটুকু হইলেই হইতো। কিন্তু আল্লাহ এটা না বলে আল্লাহ কি বললেন জানেন? আল্লাহ বললেন, ওই দুইজনের একজন মহিলা লজ্জাশীলতার সাথে ভালো পোশাক পরে আসছে। আল্লাহু আকবার বলেন। কেন লজ্জাশীলতার কথাটা আল্লাহ বিশেষভাবে এখানে উল্লেখ করলেন আমার ভাইরা? কারণ একজন অপরিচিত পুরুষ মানুষ আপনার বাড়ির কাছে যেতে পারে, আপনার সাথে দেখা হতে পারে। একজন সমবয়সী একজন পুরুষ, একজন নারী, অপরিচিত হোক আর পরিচিত হোক, শালীন পোশাক পরিধান না করে কোনো মেয়ে মানুষ, কোনো পুরুষ মানুষের সামনে যেতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এইবার মুসা আলাইহিস সালামের কাছে গিয়ে কি বললেন? আল্লাহ বললেন, ফাজাআতহু ইহদাহুমা তামশি আলা ইসতিহিয়া। ওই মুসা আলাইহিস সালামের কাছে মহিলাদের একজন যে বলল, ক্বালাত ইন্না আবি ইয়াদউকা। আমার পিতা আপনাকে ডেকেছেন। মুসা বলল, তোমার বাবা আমাকে চিনে না, জানে না, কেন ডাক দেবে? মহিলা বলল, ক্বালাত ইন্না আবি ইয়াদউকা লিয়াজজিয়াকা আজরা মা সাকাইতা লানা। আমার পিতা আপনাকে ডেকেছে কারণ একটু আগে আপনি যে আমাদের পশুদেরকে পানি খাওয়াইছেন, সেই জন্য আমার বাবা আপনাকে পুরস্কার দিতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার মুসা আলাইহিস সালাম মহিলার পিছনে পিছনে যাচ্ছেন, কান লাগান। হ্যাঁ, মুসা আলাইহিস সালাম মহিলার পিছনে পিছনে যাচ্ছেন। ওই সময় প্রচন্ড ঝড় শুরু হয়ে গেল, বাতাস আসলো। প্রচন্ড বাতাসে মহিলা সামনে, মুসা পিছনে। স্বাভাবিক, কারণ মুসা তো রাস্তা চেনে না, মহিলাকে তো সামনেই যেতে হবে। মারাত্মক ঘটনা, কান লাগান। মুসা আলাইহিস সালাম পিছনে পিছনে হেঁটে যায়, মহিলা সামনের দিকে যায়। বাতাসে মহিলার কাপড় চোপড় এলোমেলো হয়ে যাচ্ছে, স্বাভাবিক। মুসা আলাইহিস সালাম বুঝতে পারলেন মহিলা বিব্রত বোধ করছে, লজ্জায় পড়ে গেছে। মহিলা বড় লজ্জায় পড়ে গেছে, বড় বিড়ম্বনায় পড়ে গেছে। মহিলার কাপড় চোপড় এলোমেলো হয়ে যাচ্ছে। এইবার মুসা আলাইহিস সালাম এক দৌড়ে মহিলার সামনে চলে গেলেন আর মহিলাকে পিছনে রাখলেন। মহিলাকে 3-4টা পাথর দিয়ে মুসা আলাইহিস সালাম বললেন, আমি আপনার সামনে সামনে যাব, আপনি আমার পিছনে পিছনে আসবেন। যদি আমি পথ ভুল করি তাহলে পাথর দিয়ে আস্তে করে ঢিল মেরে আমাকে পথ দেখিয়ে দিবেন। যদি আমি ভুল করে ডান দিকে যাই, পাথর মেরে আমাকে বুঝাবেন যে আমাকে বাম পথে যেতে হবে। তার মানে মুসা আলাইহিস সালাম মহিলাকে পাথর দিয়ে এটা বুঝালেন যে ওই মহিলার সাথে অপ্রয়োজনে মুসা একটা শব্দ উচ্চারণ করে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি চিন্তা করতে পারেন, মুসা তো এইভাবে বলতে পারতো যে আচ্ছা চলেন হাঁটতে হাঁটতে যাই, দুইজনে গল্প সল্প করি। প্রথম পরিচয় হলো, আপনার নাম কি, আপনার বাপের নাম কি, কি করেন ভাই, থাকেন কোথায়, ঠিক না ঠিক? সাধারণত ছেলে মেয়েদের নতুন পরিচয় হলে এরকম টুকটাক মিষ্টি কথাবার্তা, এটা অস্বাভাবিক ব্যাপার নয় নাকি? এটা অস্বাভাবিক, ইসলাম এটা এলাও করে নাই। একজন সাধারণ যুবক আর যুবতীর মধ্যে
ভাই হাই হ্যালো কেমন আছেন কোথায় আছেন এতটুকু কথাও ইসলাম এলাও করে না। আল্লাহু আকবার বলেন। এইবার আরো মারাত্মক কথা শোনেন। বাসায় যখন ঢুকলাম, একজন বয়োবৃদ্ধ মানুষ যাকে কোরআনে বলা হয়েছে শাইখুন কাবীর, এই যে বাবাজি ঘটনা বুঝতে পেরেছে, ওই শাইখুন কাবীর তিনি সাধারণ কোনো মানুষ নয়, অতিশয় বৃদ্ধ ওই মানুষটা আল্লাহর পয়গম্বর শুআয়ব আলাইহিস সালাম। আল্লাহু আকবার। মানে ওই মেয়েদের পিতা হলো নবী শুআয়ব আলাইহিস সালাম। নবী শুআয়ব আলাইহিস সালামের সাথে মুসা আলাইহিস সালাম পরিচয় হলেন, গল্প করছেন। এমন সময় আবার ওই দুইজন নারীর একজন শুআয়ব আলাইহিস সালামের কাছে আসলেন। শুআয়ব আলাইহিস সালামের কাছে আসার পরে ওই মহিলাদের একজন বললেন, ও আমার পিতা, আমাদের এই বিশাল সম্পত্তি, আমাদের এই বিরাট পশুপাল, এইটা দেখাশোনা করার জন্য একজন ভালো লোক প্রয়োজন, কবিয়ুন আমিন, একজন শক্তিশালী এবং বিশ্বস্ত লোকের বড়ই প্রয়োজন। ও আমাদের পিতা, আপনি এই ভদ্রলোককে কবিয়ুন আমিন, শক্তিশালী এবং বিশ্বস্ত হিসাবে, আমাদের সম্পদের পাহারাদার হিসাবে, আপনার ম্যানেজার হিসাবে দায়িত্ব দিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, মুসার কিন্তু মজার ব্যাপার শোনেন। মুসার একটু আগেও থাকার কোনো জায়গা ছিল না, বাড়িঘর কিচ্ছু ছিল না। তা মোটামুটি একটা থাকার ব্যবস্থা হইলো, চাকরিও হইল। কিন্তু আল্লাহ ভালো করে জানে যে মুসার শুধু চাকরি আর বাড়ির দরকার না, আরো একটা জিনিসের দরকার আছে। কেউ জানে না মুসার আর কি দরকার। যুবক বন্ধুরা শোনেন, বেকার বন্ধু যারা, তারা কান লাগান। আপনার যে বিয়ার প্রয়োজন, আপনি আপনার বাবাকেও বলতে পারেন না, মাকেও বলতে পারে না। অনেক যুবক আছে না নাই? কারণটা কি? কেন ছেলেরা বাবা মার কাছে বিয়ের কথা বলতে পারে না জানেন? হ্যাঁ, লজ্জা করা ছাড়াও আরো কারণ আছে। বেকার, বেকার, চাকরি নাই, কে মেয়ে দিবে? মানুষের মেয়ে সস্তা হয়েছে, কে ঠিক না বেঠিক? বেকারের কাছে দেয়। বেকারের চাইতে মেকার ভালো, ঠিক না বেঠিক বলে? ঠিক না? হকার ভালো? আচ্ছা আচ্ছা, বেকারের চেয়ে মেকারও ভালো, হকারও ভালো। এইবার মেয়েটা যখন প্রস্তাব দিল, ও আমাদের পিতা, একজন বিশ্বস্ত এবং শক্তিশালী পুরুষ এই ভদ্রলোক, সুতরাং এই লোকটাকে আপনি আমাদের কেয়ারটেকার বানান, ম্যানেজার বানান। মজার ঘটনা শোনেন, মুসা যে শক্তিশালী, মুসা যে বিশ্বস্ত, তার প্রমাণ কি? মুসা আলাইহিস সালামকে মহিলা ইতিমধ্যেই পছন্দ করেছে, এই জন্য বোধহয় নাকি বলেন। বিশ্বাস করেন, মহিলা মুসাকে পছন্দ করেছে, ব্যাপারটা এমন নয়। মুসা আলাইহিস সালাম যে শক্তিশালী এবং বিশ্বস্ত, তার প্রমাণ মহিলা পেয়ে গেছে। ওই যে মহিলাদের পশুপালকে যখন পানি খাওয়ানোর জন্য মুসা গেছে, ততক্ষণে পুরুষ মানুষগুলো ওই কুয়াটাকে লম্বা শক্তিশালী বড় একটা ঢাকনা দিয়ে তারা চলে গেছে। ওই শক্তিশালী ঢাকনা যেটা কুয়ার উপরে দিয়েছে, একজন দুইজন পুরুষের পক্ষে সেই ঢাকনা তোলা সম্ভব নয়। মহিলা দুইটা ভালো করে খেয়াল করে দেখলেন, এবার মুসার কি হবে, এই লোকটা কিভাবে ঢাকনাটা উত্তোলন করবে। মহিলা দুইটা খেয়াল করে অবাক বিস্ময়ে তাকিয়ে দেখলেন, পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহর নামে এক হাত দিয়ে ওই লোহার ঢাকনা তুলে ফেলেছে। আল্লাহু আকবার বলেন। পয়গম্বরদের ভিতরে তো আসলে 40 জন পুরুষের শক্তি, ঠিক না? মহিলা বুঝতে পেরেছে মুসা শক্তিশালী। আচ্ছা, বুঝলাম যে মহিলা শক্তিশালী, তার প্রমাণ মিলেছে। কিন্তু মহিলা কিভাবে বুঝলো যে মুসা বিশ্বস্ত? মহিলা প্রমাণ পেয়েছে যখন ঝড় উঠেছে, মহিলার কাপড় চোপড় এলোমেলো হয়ে গেছে। মুসা এক নজরের জন্য মহিলার দিকে তাকান নাই। ওই মহিলা প্রমাণ পেয়েছে এটা সাধারণ কোনো পুরুষ নয়, এই জামানার সবচাইতে বিশ্বস্ত পুরুষ। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহু আকবার। আমি ছেলেদেরকে বলবো, ভালো মেয়ে পাইতে চাইলে একটা বড় রকমের কৌশল হচ্ছে আপনাকে বিশ্বস্ততার প্রমাণ দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? দুইটা জিনিস মেয়ে এবং মেয়ের অভিভাবকেরা খুব পছন্দ করে, ছেলেরা ভালো করে খেয়াল করবে। দুইটা জিনিস। একটা জিনিস হচ্ছে আপনার ভালো একটা কর্মসংস্থান, ঠিক না? ভালো কর্মসংস্থান না হলে আপনার চেহারা যাই হোক, অনেক সময় আমরা দেখি কালো ভূত একটা ছেলে, তার সাথে খুব সুন্দরী মেয়ের বিয়ে হয়েছে, এরকম হয় কিনা বলেন? এটা হয় কেন? মানুষ টাকা পয়সার কাছে আজকাল জিম্মি হয়ে গেছে।
মেসিংও দেখে না যে এর সাথে এর যাবে কিনা, এই মেসিংটাও মানুষ দেখে না। আমার ভাইরা, 1 নাম্বার আপনার যোগ্যতার প্রমাণ দিয়ে, মেধার মননশীলতার প্রমাণ দিয়ে আপনাকে ভালো কর্মসংস্থানে জায়গা করে নিতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? আর 2 নাম্বার বিশ্বস্ততা, সততা, আমানতদারিতা, নৈতিকতা, উন্নত চরিত্র। এইটার কাছে গোটা পৃথিবী আপনার কাছে পরাজিত হবে। কথা বলেন ঠিক না বেটি? আপনার চরিত্র যদি সুন্দর হয়, গোটা পৃথিবীকে আপনি পদানত করতে পারবেন। আমার ভাইয়েরা কাল লাগান, এবার আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামের কারিগর হিসেবে রাখার প্রস্তাব দিলেন। এইবার আল্লাহর পয়গম্বর শুআয়ব আলাইহিস সালাম, বয়োবৃদ্ধ আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী শুআয়ব আলাইহিস সালাম বললেন, ও যুবক শোনো, মুসা শোনো, আমি শুধুমাত্র কেয়ারটেকার হিসাবে তোমাকে নিয়োগ দিতে চাই না। তোমার এই দুর্দিনে শুধুমাত্র তোমার চাকরি আর থাকার ব্যবস্থা করতে চাই না, বরং আমার 2 মেয়ের একজনকে আমি তোমার সাথে বিবাহ দিতে চাই। আল্লাহু আকবার বলেন। মানে আমার 2 মেয়ের যাকে ইচ্ছা তুমি কবুল করতে পারো, আলহামদুলিল্লাহ বলেন। মানে জোর করে আবার যে একটু মানে মন্দ যেটা সেটা কি চাপাই দেয় নাই, বলছে আমার 2 মেয়ের যাকে পছন্দ তুমি তাকেই বিয়ে করো। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আচ্ছা শোনেন, এইবার আমি যেটা তেলাওয়াতকৃত আয়াতের সাথে এই ঘটনার সম্পর্ক কি, আমি কালামে পাকের সূরা কুরাইশ পাঠ করেছিলাম, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, ওই রবের মালিকের দাসত্ব গ্রহণ করো। কি লাভ হবে? রবের মালিকের দাসত্ব গ্রহণ করলে জীবনের ঝুঁকি আসতে পারে, ভয় ভীতি আসতে পারে, হুমকি ধামকি আসতে পারে, ফেরারি আসামিও হওয়া লাগতে পারে। কথা বলেন ঠিক না ঠিক? সকল বাধা প্রতিবন্ধকতা, হুমকি ধামকি, ভয় ভীতি উপেক্ষা করে পয়গম্বর মুসা আলাইহিস সালামের মতো আল্লাহর গোলামির পথে যদি মাথা নত করে থাকতে পারেন, বিশ্বাস করেন মুসাকে যেমন সকল বিপদ আপদ থেকে উদ্ধার করে, সকল অভাব অনটন দূর করে, মুসার সকল চাহিদা যেমন প্রয়োজন যেমন আল্লাহ পূরণ করেছেন, আপনিও যদি আল্লাহর গোলামির কাছে নিজেকে সমর্থ করতে পারেন, আল্লাহ অবশ্যই মুসার মতোই আপনার সকল প্রয়োজন মিটিয়ে দেবেন। কথা বলেন ঠিক না বেঠিক? কি করতে হবে? পরিস্থিতি যতই খারাপ হোক, চরিত্র হারানো যাবে না, নৈতিকতা হারানো যাবে না, আল্লাহর গোলামির কাছে আমাদেরকে সারেন্ডার করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, ঘটনা শেষ করতে চাই। এই পয়গম্বর মুসা আলাইহিস সালাম লম্বা ঘটনা, মাঝখানে আমি শেষের দিকে এসে যে কথাটা বলতে চাই, এবার মুসা আলাইহিস সালামকে আল্লাহ নির্দেশ দিলেন, মুসা নীল দরিয়ার দিকে দৌড়াও। মুসা আলাইহিস সালাম নীল দরিয়ার দিকে এসে থেমে গেলেন। সমুদ্রের তীরে এসে থেমে যে মুসা আলাইহিস সালাম দেখলেন সামনে মহাসমুদ্র, যেদিকে 2 চোখ যায় পানি আর পানি, পানি আর পানি, অকুল দরিয়া, কোনো কুল কিনারা নাই। পিছনে তাকিয়ে দেখে ফেরাউনের হেলমেট বাহিনী অস্ত্র উঁচিয়ে তাক করে আছে। পিছনে যদি ফিরে যায় তাহলে ফেরাউনের হেলমেট বাহিনী কচু কাটা করে মারবে, আর সামনে যদি এগোতে চায় তাহলে পানিতে ডুবে নিশ্চিত মৃত্যু হবে, পালাবার কোনো পথ নাই। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামকে তার সঙ্গী সাথীরা বলল, ও মুসা, তুমি আমাদেরকে জেনে শুনে কেন এই বিপদের মিছিলে নিয়ে আসলা? ও মুসা, তোমার আল্লাহ নাকি নির্দেশ দিয়ে আমাদেরকে মিছিলে নামাইছে? তোমার আল্লাহ তো বড় খারাপ লোক মুসা, তোমার আল্লাহ আমাদেরকে বিপদে ফেলাইছে ইচ্ছা করিয়া। কারণটা কি মুসা? কিছুক্ষণের জন্য মুসার সাথীরা হতাশ হয়ে আবুল তাবুল বকা শুরু করে দিয়েছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম তার সাথীদেরকে কি বলেছেন জানেন? আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম প্রচন্ড ভয়ানক সেই মুহূর্তে মুসার সাথীরা যখন হতাশ হয়ে গিয়েছে, রব্বুল আলামিন সেই কথাটা কালামে পাকের সূরা শুআরার 61, 62, 63 নম্বর আয়াতে উল্লেখ করেছেন। রব্বুল আলামিন বলেছেন, ক্বালা আসহাবু মুসা ইন্না লামুদরাকুন। ও মুসা, মুসার সাথীরা বলল, ও মুসা, আমরা তো বড় বেকায়দায় পড়ে গেলাম, তোমার আল্লাহ গেল কোথায়? ও মুসা, তোমার আল্লাহ নাকি আমাদেরকে নির্দেশ দিয়া মিছিলে পাঠাইছে, তোমার আল্লাহ ঘুমাইলো নাকি? ও মুসা, তোমার আল্লাহ পালিয়ে গেছে নাকি? পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলেন, ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। আল্লাহু আকবার। পয়গম্বর মুসা আলাইহিস সালাম একটা মারাত্মক জবাব দিয়েছিলেন সেদিন। ইসলামী আন্দোলনের কর্মী সমর্থক শুভাকাঙ্ক্ষী যারা,
এই একটা জবাব যদি বাড়ি নিয়ে যেতে পারেন, গোটা জিন্দেগির মোড় চেঞ্জ হয়ে যেতে পারে। পয়গম্বর মুসা হতাশাগ্রস্ত সাথীদের উদ্দেশ্যে সেদিন একটা জবাব দিয়েছিলেন। মুসার সাথীরা যখন ভয় পেয়ে পাগল হয়ে গেছে, বুঝতে পেরেছে সামনে আগালে পানিতে ডুবে মরতে হবে, পিছনে ফিরে গেলে ফেরাউনের হেলমেট বাহিনী কুপিয়ে মারবে, পালাবার কোনো রাস্তা নাই, পালাবার কোনো পথ নাই। মুসার সাথীরা পাগল হয়ে গেছে, হতাশ হয়ে গেছে। সেদিন পয়গম্বর মুসা বললেন, কলা কাল্লা, তোমরা যা ভাবছো তা নয় সাথীরা, তোমরা যা ভাবছো তা নয়। আরে আমার আল্লাহ আমাদেরকে বিপদে রেখে পালায় যায় না, আমাদের আল্লাহ আমাদেরকে বিপদে রেখে ঘুমিয়ে যায় না। বলে তাহলে তোমার আল্লাহ গেল কোথায়? পয়গম্বর মুসা আলাইহিস সালাম বললেন, ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, আমাদের আল্লাহ পালিয়ে যায় নাই রে, আমাদের আল্লাহ ঘুমিয়ে যায় নাই, আমাদের আল্লাহ আমাদের সাথেই আছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কোথায়? আল্লাহ আমাদের সাথে আছে। আল্লাহ সাথে আছে বলে সাতক্ষীরার ময়দানে বুলডোজার দিয়ে বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছে, সেই মানুষগুলো এখন মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আল্লাহ সাহায্য আছে না নাই বলে? এমন কোন নিপীড়ন বাকি আছে যেটা সাতক্ষীরার উপরে হয়নি? কিন্তু এর পরেও যাদের উপরে নিপীড়ন হয়েছে, আজকে তাদেরকে পুলিশ বলেন, আর্মি বলেন, বিজিবি বলেন, সেলুট দিতে দিশা পায় না। ঠিক না ঠিক কথা বলেন? আমার ভাইরা, পয়গম্বর মুসা আলাইহিস সালাম ওই আগের বারের মতোই আল্লাহর উপরে ভরসা করলেন। মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর উপরে ভরসা করলেন, আল্লাহকে মুসাকে সাহায্য করা আল্লাহর জন্য ওয়াজিব হয়ে গেল। এবার পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহর উপরে তাওয়াক্কুল করার পরে আল্লাহর পক্ষ থেকে একটা ঐতিহাসিক জবাব নাজিল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فأوحينا إلى موسى أن اضرب بعصاك البحر فانفلق فكان كل فرق كالطود العظيم। الله أكبر বলেন। রব্বুল আলামিন বলেন, ফাওহাইনা ইলা মূসা, আমি মুসার উপরে ওহী নাজিল করে দিলাম। আমরা আল্লাহকে বললাম, আল্লাহ আপনি মুসার উপরে কি ওহী নাজিল করলেন? আল্লাহ বললেন, আমি মুসাকে জানাই দিলাম, মুসা তোমার হাতের লাঠিটা এবার বের করো। মুসা যখন বিপদে পড়েছে তখন হাতের লাঠি তাকে সাহায্য করেছে। কথা বলে? মুসা যেবারে বিপদে পড়ছে হাতের লাঠি বের করছে, তার মানে যখন এই বিপদে পড়বেন হাতের লাঠি অনেক সময় কাজে লাগে, হাতের লাঠির মাথায় অনেক কিছুর সমাধান হয়। ঠিক না? আমরা যখন সবাই মিলে একজোট হয়ে লাঠি হাতে রাস্তায় নামছি, লক্ষণ সেনের বেটি পালাইতে দিশা পায় নাই। কথা বলেন ঠিক না বেটি? হাতের লাঠি অনেক সময় অনেক সমস্যার সমাধান করে। রক্ত দিয়েও যে কাজ হবে না, লাঠির মাথায় সেই সমস্যার সমাধান হবে। ঠিক না বেঠিক বলে? পয়গম্বর মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, মুসা লাঠি বের করো। বলে, আল্লাহ লাঠি দিয়া কি করব? এত বড় ফেরাউনের হেলমেট বাহিনী, তার বিরুদ্ধে লাঠি দিয়া লড়াই করব নাকি? আল্লাহ বলে, মুসা ফেরাউনের হেলমেট বাহিনীর বিরুদ্ধে লাঠি দিয়া লড়াই করতে বলছি না, আমি যা বলি তাই করো। ও মুসা আনিদরিব বিআসাকাল বাহার, লাঠি দিয়া এবার সমুদ্র পৃষ্ঠে আঘাত করো। ও মুসা লাঠি দিয়ে সমুদ্র পৃষ্ঠে আঘাত করার দায়িত্ব তোমার। ও মুসা লাঠি দিয়ে সমুদ্র পৃষ্ঠে আঘাত করার দায়িত্ব তোমার। আর ওই সমুদ্র পৃষ্ঠে 12টা রাস্তা তৈরি করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। আল্লাহু আকবার। রাস্তা সেদিন বের হয় নাই, রাস্তা আল্লাহ বের করে দিয়েছে। সেই আল্লাহ এখনো আছে না নাই? সে আল্লাহ এখনো আছে, যে আল্লাহ প্রচন্ড দুর্দিনে দুঃসময়ে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামকে সমুদ্র পৃষ্ঠে 12টা রাস্তা তৈরি করে দিয়ে পয়গম্বর মুসা এবং তার সাথীদের উদ্ধার করেছিলেন। ওই আল্লাহ প্রচন্ড বিপদের দিনে বাংলাদেশ তথা সাতক্ষীরার মুসলমানদেরকেও প্রচন্ড প্রতাপশালী জালেমের হাত থেকে মুক্তির ব্যবস্থা করেছেন। কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং ওই আল্লাহর উপরে তাওয়াক্কুল, ওই আল্লাহর গোলামির কাছে মাথা নত করে সকল ক্ষেত্রে ওই আল্লাহর উপরে ভরসা করে জীবনের
সকল ক্ষেত্রে আল্লাহর উপরে ভরসা করে সকল বাধা প্রতিবন্ধকতার বিরোচিত মোকাবেলা করে আল্লাহ দ্বীন প্রতিষ্ঠার জন্য সাক্ষীরার ময়দানে আবার ঝাঁপিয়ে পড়তে হবে। কারা কারা রাজি আছেন দুই হাত উঁচু করে আরেকবার আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। জি, এক্ষুনি দোয়া হবে, বসে পড়েন। আমরা একটু